আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজ রাত থেকে শুরু করে আগামীকাল 1 এপ্রিল 2026 বুধবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, তাপপ্রবাহ এবং নিম্নচাপের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ রাতের মধ্যে বাংলাদেশের পূর্ব দিকের বেশিরভাগ জেলাগুলোর উপর ধেয়ে আসছে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। বিশেষ করে ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, দিঘিনালা, লংগদু, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম এবং সাতকানিয়া, রঙ্গাছড়ি, তানসি সহ দেশের বেশ কিছু এলাকায় এবং পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, কুমিল্লা সহ ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় মাঝারি থেকে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং কালবৈশাখী নিয়ে বড় ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। প্রিয় দর্শক, কেমন থাকতে পারে পরবর্তী 48 ঘন্টার আবহাওয়া এবং আগামী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত দুই বাংলার কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হচ্ছে তা জানাবো। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। আজকে ব্যাপক আকারের বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে হাটহাজারি, তারপর বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি সহ ব্যাপক আকারে মেঘমালা তৈরি হয়েছে এবং ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এবং রাতের দিকে ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উদয়পুর, কুমিল্লা, ত্রিপুরা, শিলচর এখানে বেশ কিছু এলাকায় অলরেডি দুপুর পর থেকে বিকেল নাগাদ ভারী বৃষ্টিপাত ঘটিয়েছে। ইতিমধ্যে এখনও বৃষ্টিপাত হচ্ছে অনেক অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় রাতের মধ্যে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খুলনা ও বরিশাল বিভাগের আকাশ মেঘলা থাকতে পারে। দক্ষিণ উপকূলীয় দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। মঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী আকাশ মেঘলা থাকবে। খুলনা, তারপর যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, এছাড়া এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদার সহ আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া এদিকে বিশেষ করে বালাগঞ্জ, বড়লেখা, সিলেট, চরকায়, জাকিগঞ্জ অঞ্চলে আকাশ প্রচণ্ড আকারে মেঘলা থাকতে পারে এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর ইতিমধ্যে উপকূলীয় জেলাগুলোর উপর দেখুন ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে এবং রাতের দিকে দু এক অঞ্চলে অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন দেশের উত্তরাঞ্চলে আকাশ আংশিক মেঘলা অবস্থা রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বিশেষ করে আগামীকাল বুধবার 1 এপ্রিল নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং দেশের দু এক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষ করে মেঘ বৃষ্টি বিদায় নিয়ে দেশের উপর ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। আবারও দেশের বেশ কিছু এলাকায় বিশেষ করে তাপমাত্রা কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়তে পারে এবং বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামী কয়েকদিনের মধ্যে দেশ থেকে দেখুন বৃষ্টির মাত্রা অলরেডি বিদায় নিয়ে দেশের আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে। নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে, সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।